বন্ধুরা, দেখুন আমার চার্জ কন্ট্রোলারে কিন্তু লাল বাতি জ্বলে আছে এখন। তার মানে হচ্ছে আমার ব্যাটারিটা থেকে যতটুকু আউটপুট নেওয়া যেত ততটুকু নেওয়া হয়ে গেছে। তার মানে আমার ব্যাটারিটা এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত। সুরক্ষিত কেন? কারণ এই লুমিনাসের এই চার্জ কন্ট্রোলারটা কি করে, আপনার ব্যাটারিটা যখন 10.5-এ চলে আসে, মানে 10:30-এ চলে আসে, তখন কিন্তু সে সম্পূর্ণ লোডটাকে সে ডিসকানেক্ট করে দেয়। তো আমার এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, সব কিছু মানে চলতেছে না কোনো কিছু এখন আর লোড। এখন সকাল 7টা বাজে। সারা রাত আমি সব কিছু চালিয়েছি, দুইটা ফ্যান চালিয়েছি, দুইটা ভাল্ব জ্বালিয়েছি। আমার বাইরের দুইটা ভাল্ব চলে সারা রাত, আর দুই ঘরে দুইটা ফ্যান সারা রাত চলে। তো এখন আমার সম্পূর্ণ চার্জটা শেষ হয়ে গেছে। তো আমি আজকে কি করব, আমার এই পুরাতন ব্যাটারিটা আমি কিনেছি প্রায় 4-5 মাস হয়েছে, 4 মাস, 4.5 মাস মতো হয়েছে। তো এই ব্যাটারিটাকে আমি আজকে একেবারে ডিসচার্জ করে ফেলবো। যে এই ব্যাটারিটার মানে যতটুকু চার্জ আছে, এখন কিন্তু 10.3 দেখা যাচ্ছে। আমি আরেকটু কিছু সময় চালিয়েছি। তো এই ফ্যানটা আমি আরও আরও কিছু সময় চালিয়েছি। তো তার কারণে হচ্ছে আরও 2 ঘাট নিচে নেমে গেছে। 10.5 যখন ছিল তখন হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার নিজে থেকে এটাকে ডিসকানেক্ট করে দিয়েছে। তো এখন আমি এটাকে আরও মানে ডিসচার্জ করব, আরও কিছু সময় এটাকে আমি চালাবো। আমি দেখব যে এটা 9 পর্যন্ত আসতে কত সময় লাগে। আর আমার যতটুকু ধারণা যে 9 পর্যন্ত আসা অবধি এটা বেশ ভালোই চলবে। তো 9 পর্যন্ত চলে আসার পরে এটাকে আমি আবার চার্জ দিব। তখন আমি কি করব, আমার সোলার প্যানেলের এই সুইচটা আমি এখন অফ করে রাখছি। সোলার প্যানেলের সুইচটা তখন অন করে দেব এবং এটাকে আবার পুনরায় চার্জ করব। তো যাদের পানি ব্যাটারি আছে তারা এই কাজটা, মানে ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে ডিসচার্জ করবেন হচ্ছে 3 মাস পর পর। 3 মাস পর পর আপনারা এই ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে ডিসচার্জ করে ফেলবেন, একেবারে নিঃশেষ করে ফেলবেন ব্যাটারিটাকে। তাতে কি হবে, তো দেখবেন যে ব্যাটারির গায়ে লেখা থাকে যে হয়তোবা ওইটা আপনার 2000 সাইকেল পর্যন্ত এটাকে করা যাবে, চার্জ করা যাবে। 2000 সাইকেল বা 2500 সাইকেল পর্যন্ত ব্যাটারিটা নতুন করে চলবে। আবার দেখা গেছে লিথিয়াম আয়রন ফসফেট যে ব্যাটারিগুলো আছে, ওইগুলোতে আপনার যেগুলো বর্তমান হচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে বাংলাদেশে, ওই ব্যাটারিগুলোয় বলা থাকে যে 5000 সাইকেল পর্যন্ত ব্যাটারিটা চালানো যাবে। তার মানে 5000 সাইকেল বলতে হচ্ছে এই ব্যাটারিটাকে 5000 বার একেবারে ডিসচার্জ করে আবার নতুন করে চার্জ করা যাবে। তো ডিসচার্জ করলে কি হয়, পানি ব্যাটারিগুলো ডিসচার্জ করলে যে এই যে ব্যাটারির যেই পয়েন্টগুলো আছে, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলায় কিন্তু সালফেট জমে যায়। তো এই সালফেট জমে যাওয়ার কারণে এই পয়েন্টগুলা কিন্তু মানে ওই পয়েন্টের সাথে যেই কানেকশন দেওয়া থাকে, সোলারে যে তার দেওয়া থাকে, এই তারগুলোর গোড়ায় কিন্তু মরিচা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ব্যাটারি এতে এতে আপনাদের ব্যাটারি গ্রাভিটি কমে যায়। তো মাঝে মধ্যে যদি আপনারা এরকম ডিসচার্জ করেন 3 মাস পর পর, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। ব্যাটারিগুলো কম ঘামবে এবং খুব ভালো ব্যাকআপ দিবে। আর পাউডার ব্যাটারির ক্ষেত্রে কি হয়, এই ব্যাটারিটাকে আমি এখনও পর্যন্ত একেবারে ফুললি ডিসচার্জ করি নাই। যখন কন্ট্রোলার বক্স থেকে এটাকে ডিসকানেক্ট করে দিয়েছে তখন পর্যন্তই চলেছে, তারপরে আবার চার্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাটারিটাকে আজকে একটু ডিসচার্জ করবো একেবারে। তো আমার ব্যাটারিটা মানে যখন আমি পুরাতন ব্যাটারি কিনেছি, কিন্তু 3 মাস 3.5 মাস আগে যখন এই ব্যাটারিটা কিনলাম, তখন যেমন ব্যাকআপ দিচ্ছিল এখনও ওই রকমই ব্যাকআপ দেয়। তারপরও আমি দেখব যে এটাকে একেবারে ডিসচার্জ করে আবার নতুন করে ফুল চার্জ করে একটু দেখব টেস্ট পারপাসে যে এটার ব্যাকআপটাকে আগের থেকে একটু ভালো দেয় কিনা। এইটা একটু টেস্ট করব, কারণ আমার একটা ভাই আছে, হচ্ছে এই ব্যাটারি, মানে ভ্যান রিক্সার ব্যাটারি সে বিক্রি করে। তো সে হচ্ছে আমাকে বললো যে ব্যাটারিটা একদিন একেবারে সে ডিসচার্জ করে তারপরে
আর একটু চার্জ দিয়ে দেখেন যে কি অবস্থা হয়। আমার আমার মনে হয় যে একটু বাড়বে। তার জন্য আমি তার কথা মতো এই কাজটা করব আজকে। করে তারপর এটার কি রেজাল্ট আসে আপনাদের কে আমি এটা জানাবো। যদি আপনারা জানতে চান যে এটার রেজাল্টটা পরবর্তীতে আমি কেমন পেলাম, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের সঠিক রিপ্লাই দেওয়ার। আমি এর আগেও বলেছি যে আমি সব কিছু জানি না। আহ, আমার থেকে অনেকে আরও অনেক ভালো জানে। তো আমার ভুল ত্রুটি হতে পারে। তারপরেও মানুষ পরীক্ষা নিরীক্ষা করা উচিত, করে সব কিছু জানার বা বোঝার চেষ্টা করা উচিত। এতে কোনো ক্ষতি নেই আর কি, উপকারী হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কম। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি। আর পুরাতন একটা ব্যাটারি যদি একেবারেই নষ্ট হয়ে যায়, তাও এটা আমার হয়তো 200-300 টাকা লস যাবে, তাছাড়া কিছু হবে না। কারণ এটা যদি আমি এই পুরাতন ব্যাটারিটা যদি আমার ব্যাটারি 13.5 কেজি মানে 13.5 কেজি আছে, তো এই ব্যাটারিটা যদি আমি এখন বিক্রি করি তাহলে প্রায় 3,000 টাকা মতো যাবে। আর যদি একটা নতুন ব্যাটারি কিনি, মানে এটাকে দিয়ে যদি আরও এরকমই আর একটা পুরাতন ব্যাটারি কিনি যেটার মাপটা আর একটু ভালো থাকবে, তাহলে হয়তো আমার 200-300 টাকা আরও বেশি লাগতে পারে বা 500 টাকা বেশি লাগতে পারে। তো 500 টাকাই বেশি লাগবে, কারণ বর্তমান হচ্ছে একটু দাম বেশি ব্যাটারির। তো সেই ক্ষেত্রে খুব বেশি লস যাবে না, তবে পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। আমি একটু গবেষণা করতে ভালোবাসি, তার জন্যে আমি এটাকে আজকে চালিয়ে একেবারে ডিসচার্জ করে ফেলবো। দেখবো যে কী অবস্থা হয়। দেখুন আমার ফ্যানটা সে সারা রাত ঘুরেছে, প্রায় একটানা 7-8 ঘন্টা মতো ঘুরেছে সে। কালকে রাত্রে 10টার দিকে চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমি মাথা ব্যথা করতেছিল। আর আজকে একেবারে 6টার সময় বন্ধ করছি, মানে বন্ধ করি নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, তারপর আমি ঘুম থেকে উঠে পড়েছি গরমের জন্যে। তো যাই হোক, চলতে থাক, দেখা যাক কী অবস্থা হয়। তো এখন দেখেন ব্যাটারিটা কিন্তু 10-এ চলে আসছে। তো যখন আর কি মানে লোডে থাকে তখন কিন্তু ব্যাটারিটা একটু ডাউন হয়। আর যখন আনলোড অবস্থায় থাকে, মানে তখন কিন্তু আবার দেখলেন, একটু আগেই দেখলেন যে 10.5-এ চলে গেছে। এখন যদি আবার আমি লোডটা বন্ধ করে দিই, আস্তে 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 কিন্তু এখানে পয়েন্টটা বাড়বে। তো আমি দেখব যে এটা কতক্ষণ চলে। তো আমি আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ চার্জটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার চার্জে বসাবো। তো আমি আপনাদেরকে জানাবো, এবং চার্জে যখন বসাই তখন আবার আপনাদেরকে জানাবো। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। তো মাত্র আধা ঘন্টার ব্যবধানে এখন হচ্ছে 8.6 নেমে আসছে। ফ্যানটা কিন্তু এখন চলতেছে, আধা ঘন্টা তো যাবত চলতেছে, আধা ঘন্টার ব্যবধানে 8.5। দেখা যাক আরেকটু সময় চালাই, 8 পর্যন্ত চলে আসলে এটাকে বন্ধ করে দেওয়া যায় কিনা, দেখি কি অবস্থা হয়। ততক্ষণ সঙ্গেই থাকুন। তো আমার কন্ট্রোলার বক্সে হচ্ছে এখন লাল বাতি জ্বলে গেছে, এখন আর চালানোটা ঠিক হবে না। আর এই মিটারটায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। মোটামুটি কথা হচ্ছে যে ব্যাটারি কন্ডিশন খুবই খারাপ। আর এইখানে বাল্বটাও আমি জ্বালাই রাখছিলাম পরবর্তীতে, এটা ব্যাটারিটা তাড়াতাড়ি ড্রেন করার জন্যে। তো এখন 5.2 আছে, আমি এখন ইমিডিয়েটলি সবগুলো বন্ধ করে দিব। তা না হলে দেখা গেছে যে আমার চার্জ কন্ট্রোলারের দেখা গেছে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। যাই হোক, ফ্যানটা আমি এখন বন্ধ করে দিই, এই বাতিটাও বন্ধ করে দিলাম, সবই আমি এখন বন্ধ করে দিব। মোটামুটি সব খুলে দিচ্ছি আর কি। তো এখন হচ্ছে সবই ডিসকানেক্ট করে এখন আমার 6-এ চলে আসছে। যখন আমি লোডটা করে দিছি তখন দেখা গেছে যে আমার 6 পয়েন্ট চলে আসছে, 6.12। এখন জানি না কি অবস্থা হয় এখানে। ওই শর্ট সার্কিটের একটা দেখা যাচ্ছে, এটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি, আসলে কি সমস্যা হতে পারে। তো
দেখা যাক কি অবস্থা হয়। ব্যাটারির একেবারে চার্জ শেষ, আর চালানোর মতো কোনো পরিস্থিতি নাই। তো এখন দেখি যে কি অবস্থা হয়। আমি সোলারের বাল্বটা, লাইটটা অন করে দিই, চার্জিং এরিয়াটা দেখি 22-23 ওয়াট মতো আসতেছে। এখন ব্যাটারিতে কি চার্জ হবে কি হবে না, এটা নিয়েও একটা টেনশন। 3 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 24 ওয়াটের 3 এম্পিয়ার টানতেছে। এখন সকালবেলা যদিও মানে চার্জ হওয়াটা একটু কষ্টকর ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো একটু পরে আবার দেখব। এখন ব্যাটারি দেখা যাচ্ছে চার্জ উঠতেছে, মোটামুটি ভালো চার্জ উঠে যাচ্ছে, একটু একটু করে চার্জ উঠতেছে। কারণ এটা 12 ভোল্ট আসার পরে হয়তো বা এই যে যেই চিহ্নটা, এটা হচ্ছে আপনার ডেঞ্জারাস চিহ্ন আর কি। এই চিহ্নটা হচ্ছে সরে যাওয়ার পরে একটু নিশ্চিন্ত হওয়া যাবে যে আসলে কি অবস্থা। ব্যাটারিতে দেখা যাচ্ছে 8.2। সূর্যের আলোটা কমে গেল, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, চার্জ কন্ট্রোলারটি ব্যাটারিকে এখন প্রায় 36 ওয়াটে চার্জ করতেছে। তো ব্যাটারির কন্ডিশনটা দেখি। ব্যাটারিতে 11.3 চার্জ হয়েছে। তো আমার মনে হয় যে চার্জ কন্ট্রোলারের যে চিহ্নটা ছিল এটা 12 ভোল্ট হওয়ার পরে হচ্ছে এই চিহ্নটা হচ্ছে চলে যাবে। তো আমি কন্ট্রোলারের সাথে এখনও ব্যাটারিটাকে কানেক্ট করে রেখেছি। আমি দেখব যে কত ভোল্ট হওয়ার পরে, মানে ব্যাটারিতে কতটুকু চার্জ হওয়ার পরে এই চিহ্নটা হচ্ছে চলে যায় ব্যাটারি থেকে, সেটা একটু দেখব। তো ততক্ষণ সঙ্গেই থাকুন বন্ধুরা। ফাইনালি ব্যাটারিটা 12 ভোল্ট হয়েছে। দেখুন, যখনই 12 ভোল্ট হয়ে গেছে তখনই কিন্তু এই চিহ্নটা সরে গেছে। তো এর মানে বোঝা গেল যে আপনার ব্যাটারিটা যদি চার্জ কন্ট্রোলারের সাথে দিয়ে আপনারা চালান, তাহলে লুমিনাসের চার্জ কন্ট্রোলার থেকে আপনারা 10:30 যাওয়ার পরে ব্যাটারিটা চার্জ কন্ট্রোলারটা আপনার লোডকে ডিসকানেক্ট করে দিবে। এবং যদি আপনারা চার্জ কন্ট্রোলার বাদে সরাসরি ব্যাটারির থেকে লোড নিয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা যতটাই ডিসচার্জ হয়ে যাক, আবার নতুন করে চার্জ হওয়া শুরু করার পর ব্যাটারিটা যখন 12 ভোল্ট হয়ে যাবে চার্জ করতে করতে, 5 ভোল্ট থেকে, যেমন আমার ব্যাটারিটা 5.5 নেমে গেছিলো, 5 থেকে যখন আবার চার্জ করতে করতে 12 ভোল্টে চলে আসছে, তখন হচ্ছে আমার ওইখানে চার্জ কন্ট্রোলারের ওইখান থেকে যে ওয়ার্নিং যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা সরে গেছে এবং ব্যাটারিটা এখন আবার নতুন করে ডেলিভারি দেওয়ার জন্যে তৈরি হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্যে। ধন্যবাদ।